খুব কষ্ট বেঁচে গেছি, খুব আনন্দ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি গুড মর্নিং বলবো না, কারণ বাঙালিদের বেলা গড়িয়ে গেছে, 10টা বেজে পেরিয়ে গেছে, 11টা বাজতে যায়। তো আমাকে দেখলে মনে হচ্ছে না ভিখারি ভিখারি, কারণ আমি এই সবে রোদ থেকে এলাম। গিয়েছিলাম একটু আমার দিদাবাড়ি তুলসী গাছ আনতে, উপরে আছে, ছাদে লাগিয়েছি, আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। কৃষ্ণ তুলসীর গাছ, কারণ রাধা তুলসী আমাদের ঘরেই আছে, কৃষ্ণ তুলসী পাচ্ছি না, তো ওই জন্য কৃষ্ণ তুলসী আনতেই যাবো। মা ঠোঙা বানাচ্ছে, ঠোঙা বানাচ্ছি, ঠোঙা। সেটা কিসের জন্য সেটা বল। চপের জন্য পয়সা বাঁচাচ্ছি না, কি বলুন তো। ও ঠিক আছে, কি হলো? প্রণাম করছিল তাই। মা বললো কি আর ঠোঙা ফোঙা আনবো না, ঘরে কাগজ আছে, কাগজ দিয়ে ঠোঙা বানাবে। আর এই কাল থেকে আছে আমাদের ঘরে। মুখটা দেখা না, আসো, সেগুলো নিয়ে চলে আয়। বাজার হয়নি, বাবা এইসবে বাজার টাজার করে ঢুকলো। চলুন তুলসী গাছটা দেখাই। বটিটা সরাতো, দাঁড়াও সরিয়ে দিচ্ছি। এই দেখ, এটা এইভাবে মুড়বি। এই যে ঠোঙা বানাতে বসছে, লাইট জ্বালাইনি, এই সবে আমি লাইটটা জ্বালালাম, অন্ধকারে দেখতে পারে। এগুলো হচ্ছে মানে পয়সা বাঁচানা। না, ভালো ঠোঙা বানিয়েছে, ছাদেও রাখা আছে ছোট ছোট ঠোঙাগুলো, দেখাবো। এটা কি হয়েছে গো, চিটিয়ে গেছে তো। এই চার, আরে এগুলাকে শুধু শুধু নষ্ট হবে, তার চেয়ে বরং আমার কাজে লাগবে। ওই যে ওখানে বসেছে নিয়ে হয়ে করে যাবে, সব করে করে খাই। রোদ কি উঠেছে আজকে, এত রোদ উঠেছে না। কি রে, কি করছিস তুই? ঠোঙা নিয়ে বসছে, দাঁড়ান দেখাচ্ছি। রোদ যা ভাল লাগে না আর। এই যে এটা হচ্ছে একটা চপের যে ঠোঙাগুলো হয়, ওগুলো সব বসেছে, শুকনো হয়ে গেছে। ও এই যে বানিয়েছে, কি দারুণ না। তার মধ্যে একটা হচ্ছে ছিঁড়ে গেছে, সেটা আবার কি করা হবে তার কোনো ঠিক নেই। কোথায় রাখলি সেটা? এখানে ঢুকে গেছে মনে হয়। চলুন ও করুক, ততক্ষণ আমি তুলসী গাছটা দেখাই আপনাদেরকে। এই যে কৃষ্ণ তুলসী, আসার সময় না রোদে না ঝিমলিয়ে গেছে পুরো। এই যে পুরো ঘেমে গেছি, একটু পরে যাবো, স্নান করবো, স্নান করে পুজো টুজো করবো। অনেকগুলোই হয়েছে, এগুলাই এখন হোক না। কি দারুণ, আরে ভাই মুড়ি মাখানা কি দারুণ লাগছে। তো ছোটো মাসি আসবে, ছোটো মাসি আসবে, সবাই মিলে বেড়াবো 3টের দিক করে। আমি যাব, আর ওই যে বোনটা যাবে, মাসি আসবে। মাসির স্কুটি আবার খারাপ হয়ে গেছে, তাকে আবার শোরুমে দিয়েছে, বলছে কি আমাকে হেঁটে হেঁটে আসতে হবে। আমি বললাম তাহলে সাইকেলটা নিয়ে আসো, বলছে স্কুটি হয়ে গেছে, আরও সাইকেল, পা গা হাত বসে গেছে। আমি কি জানি, ওটাই হবে। দিয়ে আসবে, একটু যাব, কোথায় যাব তখনই বলবো, শুধু একটাই বলে দিই, আমরা নদীর ওখানে যাব। কি করতে যাব সে তখনই বলবো আপনাদেরকে। হ্যাঁ, দুটা মুড়ি খেয়ে না, হ্যাঁ এ কর না, কি করবো? জামা কাপড়গুলো একটু থপকা, আমি এখান থেকে জল ছাড়বো, বা জল আছে জল আছে তো, সকালবেলা তো বললে। দিয়ে দুজন মিলে ধোয়াধুয়ি করে মিলে দেবো, রোদ চলে গেলে আর পাবো না। যা রোদ, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, মাছগুলো ফ্রিজ থেকে ছাড়েনি। আমার ছাড়েনি না, তুমি তো একটু আগে বের করলে, আর অনেকক্ষণ বের করে দিলে হয়ে যেত। মাছটা না, ঘড়িটা সকাল সকাল বন্ধ হয়ে গেছে, ব্যাটারি আনতে হবে, ব্যাটারি এনে সেটা আবার ভরতে হবে, চলছে, স্লো হয়ে গেছে, ব্যাটারিটাই আনতে হবে। বন্ধ করে রাখতে নেই, একটু পরে যাবো, রোদটা কমলে নিয়ে আসবো। চলুন স্নান করে নয় একটু পরে কেটে দিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। না গো, একটু একবার করে রোদ উঠে, একবার করে মেঘলা হয়। তো খেটে দিয়ে পেট মোটা করে চলে এসেছি আপনাদের কাছে আবার ঘুরে, ঘাম দিয়ে দিয়েছে। এই যে এনারও খাওয়া হয়ে গেছে, তারপরে ঘুমিয়ে যাবো। না ঘুমালে চোখ মুখগুলো ঢুকে যাবে, পুরো বাঁদর বাঁদর লাগবে দেখতে, তার উপর এরকম রোদ, কেমন লাগবে ভাবুন। তো ওই চিন্তা, হ্যাঁ, আমার মাসির আর আমার বন্ধুর আর বোনের এই চিন্তা। মাকে বলছি মা সাজবে, মা বলছে আমি আবার সাজবো, আমি ক্যামেরাম্যান। এটা হচ্ছে মায়ের বক্তব্য, আমি ক্যামেরাম্যান। এতে কি হবে, কে দেখবে? মায়ের কালকে বার্থডে ছিল, তো সবাই অবশ্যই কমেন্টে হ্যাপি বার্থডে লিখে দেবেন।
আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই, লাইক আগে, আর কমেন্টটা না করলে আমি বুঝবো কী করে যে আপনারা দেখেন। তো কমেন্টটা অবশ্যই করবেন, সাবস্ক্রাইব আর লাইক শেয়ার সব করবেন, সাথে বেল আইকনটা অন করবেন যাতে প্রতিদিনের ভিডিওর আপলোডটা আপনাদের কাছে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রিমোটটা পড়ে গেল নিচে। ভালো হয়েছে। দেখি এর কি হচ্ছে আয়না, দেখুন। আয়না পাচ্ছি না, জন্য টিপ করার জন্য এটাই আয়না, বেশ সুন্দর। বাবা চোখে কি পড়ে গেল? আয়না আছে কিন্তু সমস্যা ঘেরে ঘুরে নিয়ে বসে আছে। এখানের আয়নাটা কিন্তু ফাঁকা ছিল। কেন এই আয়নাটা আরো সুন্দর পরিষ্কার লাগছে। মাও চুলে সাবান দিয়েছে। তোদের জন্য নয়, আমি আমার জন্য দিয়েছি। তো তোমার চুল তো তোমার জন্যই তো দিবে। 4টা দেখ গুনাগুন। হ্যাঁ, মায়ের চুল উঠে যাচ্ছে, কি করলে চুলটা? কি করলে আবার ন্যাড়া হয়ে গেলে আবার কেশুরটা মেখে দিলেই আবার চুল গজিয়ে। ছোটবেলায় ছিল ন্যাড়া করে কেশুরটা মেখে দিত, সেইটার জন্য চুল গজিয়ে দিত। আমিও ভাবছি ন্যাড়া হয়ে আবার কেশুরটা মেখে দেবো। আমারও চুল উঠছে, কি করলে চুলটা আবার ঠিক হবে একটু বলবেন, কমেন্টে অবশ্যই বলবেন কি মাখলে ঠিক হবে। কিছুই মাখতে হবে নি, সবাই এক মতো থেকে ন্যাড়া হয়ে যা দিয়ে চল কলপারে কেশুরটা পাতা আছে নাকি খুঁজবো, চল মিক্সিতে পেস্ট করে রস করে সব মেখেলি বসে থাকবো। ভালো জিনিস এইগুলো বুদ্ধি, ঘরোয়া টোটকা। এইগুলো বুদ্ধি আমাকে রাখতে হয়, তার জন্য মাথাগুলো পরিষ্কার রাখতে হয় সবসময় সাবান দিয়ে ধুয়ে ধুয়ে। তোদের মাথার মতো বুদ্ধি আমার মাথার মধ্যে মতো বুদ্ধি কর। চুলটা শুকাও, নাহলে বুদ্ধি ঠান্ডা লেগে হাঁচু করতে হবে সারাদিন। আমি রেডি হয়ে চলে এসেছি, ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়ার পরে, আর এই যে চলে এসেছি রেডি হয়ে। চুড়িদারটা পরেছি, আমার বন্ধু বলছে যে চুড়িদার আমি পরেছি মানে এবার তুইও চুড়িদার পর। আমি জিন্স পরবো বলছিলাম। এই যে কি হলো গো, পড়ে যাচ্ছে নাকি? না না, জলটাকে একটু সরিয়ে দিলে তবে আরেকটা সাইকেলে ঢুকতে পারে। ছোট মাসি এখন অব্দি এলো না। 3:30, 3টা 4টা বাজতে যায়, এখনো এলো না। 3টা নয়, 3টা ফার্স্টে, প্রথমে 3টা, তারপরে হলো 3:30। এখন বলছে বেরিয়ে গেছি, যাচ্ছি 4টা বাজতে যায়। আমাকে 4টার সময়, আমাকে 3টার সময়টাকে 4টার সময় বেরোতে পারি। আমার দোষ নেই, আমার মাসির দোষ। বাঙালিদের নিয়ম, এটা বাঙালিদের নিয়ম। এই যে মা ওখানে শাড়ি পরে রেডি হয়ে গেছে। মা একটু মুখটা দর্শন দাও। বাবা এই কি দর্শন গো, কি বলবো? চলেও এসেছে বলতে বলতে। এলে স্কুটিটা ডাক্তারখানায় দিয়ে গেছে, সাইকেল নিয়ে হেঁটে হেঁটে এসছে। এক্ষুনি শুরু করে দিচ্ছে, আগে ঢোকাতে তোদের। আচ্ছা চলে আসো, তোমার জন্য খালি করা হয়েছে জায়গাটা। মা কই গেল? ও মা এসছে। আমার ভয় নাই, আমি আমার দাঁড়িয়ে যাবো। আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে আমরা বাঁশের ব্রিজ হয়ে পারাপার করতাম। বর্ষাকালে এবারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বাঁশের ব্রিজটা ভেঙে গিয়েছে। পরে ড্যাম্পের জলে বাঁশের ব্রিজের এই পাশটা পুরো কাদা জল হয়ে গিয়েছিল, ওই জন্য আর আসাও হয়নি। কিন্তু এবারে ভাবলাম কি নৌকা দিয়ে যাব, আর মাকে বলেছিলাম আগে আসবো বলে, মা বললো ড্যাম্পের জল ছেড়েছে বলে, ওই জন্য এখন আমাদের তো অভ্যাস নেই, ওই জন্য এখন যেতে না। আর আপনারা তো জানেনই পাঁশকুড়া আর ওপাশের দিকে কত পরিমাণে জল, সব ডুবে গিয়েছিল। ওই জন্য মা বললে এখন রিস্ক নিয়ে আর এপাশে আসতে হবে না, নাহলে আমরা 2 দিন আগেই আসতাম। তো পড়াশুনোর চাপের জন্য কোথাও আর বেড়ানোও হচ্ছিল না, ওই জন্য ভাবলাম কি তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে একটু রিসর্ট ঘোরা যাক। আর মাসির এই বদমাশি দেখে আপনারা হয়তো ভাবছেন এটা কি হচ্ছে। মাসি এত পরিমাণে বদমাশি করছিল কি বলার মতো নয়, কিন্তু একটা কারণ ছিল। ওই লোকটা পুরো গলা ভর্তি খেয়ে নিয়েছিল এবং মাসির সাথে খারাপ ব্যবহার করছিল বলে মাসি বলল কি তাহলে চ জব্দ করি, দিয়ে এরকম টাইপের বদমাশি করছিল, কিন্তু কিছু করেনি লোকটাকে, শুধু এরকম বদমাশি করছিল। আমার মাসিকে দেখলে নিজেই মনে হবে যে গলা ভর্তি খেয়ে নিচ্ছে, এমন টাইপের করছে। আমার মা আর মাসির কীর্তি আগের দিকে। পিছন দিকটা দেখুন রাস্তা,
মাসির ওই ইউটিউব আছে, মাসি ভিডিও করতে এঁকে দিয়েছে। আমার আর মাসির ক্যামেরা স্ট্যান্ডটা একই, সেলফি স্টিকটা, শুধু কালারটা আলাদা, আমারটা ব্ল্যাক আর মাসিরটা পিঙ্ক। এই একবার মনে হচ্ছে আমরা সেই এই জায়গাটাই দেখে কি মনে হচ্ছে, এই জায়গাটা দেখে মনে হচ্ছে ফার্স্ট আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, আমরা দুজন মাংস কিনতে এসেছিলাম, বলেছিলাম না একদিন আসবো। প্রত্যেক রবিবার হলে আসতাম। আরে ডুমুর ফুলে তরকারি করে, আমি করেছিলাম একবার। ডুমুর ফুল, তো এলি আমি। আরে এগুলো বড়। তৃপ্তিটা দেখুন শুধু। আরে না, হ্যাঁ বাবা কোথায় কি? না উঠো না, সাপটা আছে, এই জঙ্গলে কোনো ভরসা নেই। এই পাশ দিয়ে যে এইগুলো বানাইলে সেই সামনে হলে ভালো হতো। আমার মা, আমার মাসি, সূচনা, বোন, আমি। এটা দেখ কত দূরে ধরেছে। দাঁতটা বন্ধ করে। তো এই যে আমরা নৌকা করে নদীর পাশে চলেও এসেছি, আর একটু যেতে বাকি আছে। বর্ষার কারণে অনেক পরিমাণে জঙ্গল আরও বেড়ে গিয়েছে, জঙ্গল তো আগের থেকেই ছিল, আরও বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার কারণে এখানে লোকগুলো বললেন কি যে জঙ্গলের ভেতরে ঢুকতে না অনেক চন্দ্রবড়া সাপ টাপ থাকবে, কিন্তু আমরা আর কি সোনার মানুষ বলুন তো। মাসি, আমি, বোন মিলে চলে গেলাম কাশফুল তুলতে। দেখুন কেমন কাশফুল নিয়ে নাচানাচি করছি, আমাদের বারণ করলেও আর শোনা যাচ্ছিল না। তাই জন্য মাসি বলল কি তাহলে সামনে ভেতরটা না ঢুকে সামনেটাই যেগুলো আছে তুলতে। আর মাসি কি করছে, তুলতে আর দিচ্ছে না, বলে সর সর এরকম করে যাচ্ছে। আর আমি কি করব, যেগুলো তুললাম চলে এলাম। বোন দেখুন না তারপরে তুলে যাচ্ছে। মাও কিন্তু বারণ করেছিল জঙ্গলে বেশি ঢুকতে না। আমার ঢং দেখলেন, আমি বলছি তুই একটু ঢং করে নে, ওই জন্য ওকে ধরে দিয়েছি সব কাশফুল। আমি ঢং করতে আমার কাশফুল ছিল। বলে আমি ঢং করতে জানি না। চলে তাড়াতাড়ি। মাসি সরগো সাইকেল আসছে। তো ক্যামেরাটা ঠিক করে তো ফাইনালি কাশফুল 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 ছবি বাম্পার হবে, ওই ব্যানারটা কাশফুলটা ধরে রাখবো, ছবিটা তুলে দে আমার। আমারও তুলে দাও। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। বেকার যাওয়া, বেকার যাওয়া, বেকার যাওয়া। ইয়ে বাবা, এই যে ওখানে আমি আমি আর মাসি মানে গিয়েছিলাম। আমি মাঝ রাস্তায় গিয়ে দেখছি কাদা, আমার জুতো কাদা হয়ে গেছে, আমি ঘুরে চলে এসেছি, মাঝ রাস্তায় গেছে। ওই যে খুব খুব ছুটে ছুটে যাচ্ছিল। ই মা, আমার জামাটা কি বাবা, আনন্দে দৌড়াচ্ছিলি। আমরা দুজন বেঁচে গেছি, খুব কষ্টে বেঁচে গেছি। খুব আনন্দ, আমরা ঘাসে যাব, দৌড়াবো মাঠে। ভালো ফটো আসবে। দৌড়া দৌড়া, আরেকটু দৌড়া। খুব দৌড়াচ্ছিলি, খুব দৌড়াচ্ছিলি, খুব দৌড়াচ্ছিলি। হ্যাঁ, ইস সেজিয়ে গুজিয়ে লিপস্টিক করে পায়রা। আমারটা কি করব? আর এর যে জামাতে হয়ে গেছে। এই সেজে গুজে লিপস্টিক করে ওখানে ভেতরে যাও। তো আমাদের কাণ্ডগুলো তো দেখলেনই। আমি আর মাসি আর বোন মিলে চলে গেলাম কি মাঠের ওখানে, ভাবলাম আর কাশফুল নিয়ে ফটোটা তুললে কিন্তু ভালোই লাগবে। কিন্তু আর কথা কি আমরা কি কারো শুনি? মাও বারণ করছিল যেতে। মাসি বলল যত কিছু হবে না, কিন্তু আমিও মাঝ রাস্তা অবধি যাইনি, একটু গিয়ে দেখছি যখন পায়ে কাদা লেগে গেছে আমি ঘুরে চলে এসেছি। আমার বোন আর মাসি মিলে মাঝ রাস্তা অবধি চলে গিয়েছিল, গিয়ে যখন দেখছি কাদা, গোটা জামায় গোটা জুতোতে হয়ে গেছে কাদা। আমার তাও একটু হয়েছিল, কিন্তু মাসি আর বোনের অনেক হয়ে গিয়েছিল। তো বললো কি সামনাসামনি যদি কোনো কল থাকে তাহলে চ। আমি বলছি এখানে কি সচরাচর কোনো কল পাবে? চলে সামনে নদী আছে চলো। মাসি বললো তাহলে চ ওখানে যাই, কিন্তু গিয়েও তো সেই একই হাল। দেখুন কেমন বালি গোড়া চারদিকে। আমি বললাম বেকার যাচ্ছ তুমি, এখানেও কাদা হয়ে যাবে। মাসি বলল এখানেও তো কাদা হয়ে যাবে উঠলে, তাহলে আর বেকার আমি পাটা ধোবো কোথায়? আজকে বন্ধ? ও মানে এখন বন্ধ? এখন 10 দিন মতো আন্ডার কনস্ট্রাকশনে কাজ করছে তো এখন বন্ধ। আচ্ছা। তো আমাদের রিসোর্ট যাওয়াও বেকার হয়ে গিয়েছিল, কারণ সবাই মিলে গিয়ে আবার ঘুরে আসতে হলো। বলল কি 10 দিনের জন্য রিসোর্টটা বন্ধ থাকবে। তো আর কি করব, সামনে দেখলাম মাঠে সবাই সুচনি শাক তুলছিল, ওই জন্য চলে গেলাম সবাই মিলে ওটাই দেখতে কি হচ্ছে এখানে। তারপরে বলল সবাই সুচনি শাক তুলছে, দিয়ে এখানে ধান টানও অনেক লাগানো ছিল। মা নিচে নামছিল, আমিও গিয়েছিলাম সাথে করে। না ওই পাশে যাবো।
ও এটা তো ভালোই সজনে শাক হয়েছে তবে ও সজনে শাকের বীজ আচ্ছা ও একটা লত লাগিয়ে দিলে মোটামুটি সব হয়ে গেল। এই ও পাশে পা দিবি না, না উঠে যা উঠে যা প্রিয়া উঠে যা। ধানে পা দিস না। ও আচ্ছা আচ্ছা মা হচ্ছে শাক তুলা দেখছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এই যে কি সুন্দর না, দেখতে ভালো লাগছে প্রকৃতিটা। রোদও উঠেছিল। আর এই যে আমার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে স্টাইল করছে, দেখুন না, চুল বাঁধছে, 10 বার করে খুলছে, 10 বার করে বাঁধছে। হ্যাঁ আমি বলছি কি হচ্ছে এটা। ঠিক আছে আসছি তবে। তো আমি ভিতরে ঢুকতে পারবো না, কারণ আজকে রিসর্টটা বন্ধ, 10 দিন থেকে ধরে নাকি বন্ধ বলছে। সো আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। গেলে আমার একটা বন্ধুর বাড়ি আছে, সোজা 2 কিলোমিটার যেতে হবে। কি রে, তোর নাকি মুখ শুকনা হয়ে গেছে? খোপা করে নিয়েছে, আমাকেও ঘাম দিয়ে দিয়েছে, খোপা করে নিয়েছে। চল রে গানটা বলো। চলো। আসো গো মাসি। পাচ্ছে হাসি। নিম গাছেতে হচ্ছে সিম। তারপরে কি হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। আমি কাকের বাসায় বগের ডিম। তো আমি তো ওটাই বললাম, বাঘের ডিম বলে। না বগের ডিম বলেছে। আচ্ছা ভিডিওতে দেখবি, তুই দেখে নিবি, কমেন্ট করবে সবাই কি বলেছে। পাচ্ছে হাসি, নিম গাছেতে হসেছে। না না, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। মাসি গো মাসি, তোমার গালে সিঁদুর লেগেছে। আমি মাসি এমন দিব না মাছ, তোমার গালে সিঁদুর লেগেছে। কিছু করার নেই, আজকে বন্ধ রিসর্ট, মন খারাপ। আমার দিদিকে সে কিউটি কিউটি দিদি এসে বাবারে কিউটি কিউটি দিদি, এত সুন্দর কথা। রিসর্টে গিয়ে ভাবলাম কি একটু হচ্ছে রিল করবো, আপনাদেরকেও ঘোরাবো, কিন্তু আর কিছু করার নেই, বন্ধ ছিল। তো এখানে এসে একটু নদীর ধারে ভাবলাম করবো, কিন্তু সবাই যা মাছ ধরছিল দেখে আমাদের দেখে না হাসাহাসি করছিল। তো আমরা বললাম তাহলে চলো আমাদের ছাদে গিয়েই করবে, আর দিয়ে আর হলো না। তো ঘুরে ফিরে সেই একই নদীর ধারে আবার মাসিকে আসতে হলো, কিছু করার নেই। মাসি বলছে পাটা তো ধুতে হবে, তাই জন্য মাসি আবার এলো, কিন্তু আমি উঠে গেলাম, কারণ সেই বেকার গিয়ে কোনো লাভ নেই, ওখানেও কাদা। মাসি বললো বেকার গেলাম আমি বলছি ধুয়ো পা, যদি তোমার ধোয়া হয়ে যায় তো। দিয়ে জুতো নিয়ে আর উঠতে পারছে না, কারণ সেই তো বালি উপর দিকে উঠলেই। আমি বললাম বেকার ধুতে যাচ্ছ তুমি, সেই আবার কাদা হবে। আর কে কথা শুনছে, সবাই চলে গেল। আমি মাকে বলে দিয়েছি মা আমি ঘরে গিয়েই পাটা ধোবো। মা বলছে ঠিক আছে, জুতোটা গিয়ে ঘরে গিয়ে ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে দিবি, তাহলে ঠিক হয়ে যাবে। আর মাসির জুতোটাকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে উঠবো কী করে। এই তো চলে এসেছি আমরা, এবার ঘর যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মাকেও দোকান খুলতে হবে, মা তখন থেকে তাড়া দিচ্ছে চরে 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 এরকম করে তাড়া দিচ্ছে। আমার ফ্রেন্ডকেও যেতে হবে, ওই জন্য সবাই চলে গেলাম। বাড়ি আসার পর আর ভিডিও করা সম্ভব হলো না, মাসিও ঘুমিয়ে গিয়েছিল, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। মাসি একটু আগেই বাড়ি গেল, তো আমি এখন খেয়ে টেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এখানেই ভিডিওটা শেষ করলাম, বাই বাই সবাইকে। আরেকটা কথা, সবাইকে কিন্তু গুড নাইট।